আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাজের ব্যস্ততা বেশি, অনেক কাজ করতে হয়। মাঝখানে ঢাকা গিয়েছিলাম বিশেষ কিছু দরকারে, তো এই জন্য আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তবে সবসময় চেষ্টা করে থাকি ভিডিও দেওয়ার। তো এখন যে ফোনটি কাজ করছি এটা হচ্ছে ওয়ানপ্লাসের একটি ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে কোয়ালকম ড্রাম ক্যাশ যে লেখাটা আসে এই ধরনের ফোনগুলো বেশি দিন চালানোর পরে। তো সেই সমস্যার সমাধান করার জন্য আমি মূলত প্রসেসর ও র্যাম উঠিয়েছি। ভাবিনি যে আপনাদেরকে ভিডিও দেব, তারপর মনে হলো আপনাদের কথা মনে পড়লো যে আসলে অনেক দিন হলো ভিডিও দেওয়া হচ্ছে না, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি। তো প্রথমে এই প্রসেসরটি এখান থেকে রিবলিং করার জন্য খোলা হয়েছে। তো আসলে মাঝখানে কিছু ভিডিওটা কেটে পড়ে গেছে, কারণ আমি আসলে সময় মতো ক্যামেরা অন করতে পারি নাই। তো যাই হোক, এখন আমরা প্রসেসরটা এখান থেকে তুলেছিলাম, র্যাম তুলেছিলাম, এগুলো রিবলিং করেছি। এটা মূলত ডাবল আইসির একটি ফোন, ডুয়েল আইসির একটি ফোন। তো প্রথমে আমি এখানে সিপিইউটা সুন্দর করে লাগিয়ে তারপরে ঠান্ডা করে এখানে যে সিপিইউর উপরে যে এক্সট্রা কিছু বল শর্ট হয়ে গেছে, জোড়া লেগে গেছে, এগুলোকে মূলত সোল্ডারিং উইকের মাধ্যমে সুন্দর করে সোজা করে নিতে হবে, একদম চকচকা ঝকঝকা করে নিতে হবে। তো প্রথমে আমি এই সিপিইউটাকে ভালো করে এখানে লাগিয়ে নিচ্ছি। তো সিপিইউ লাগানোর আগে মাদারবোর্ডের নিচে যে পেস্ট, এটা আসলে দেওয়া যাবে না, আপনাকে সিপিইউর সাথে দিতে হবে। কারণ আপনি যদি ভালো প্রফেশনাল টেকনিশিয়ান না হয়ে থাকেন, যারা আমার টেকনিশিয়ান ভাইরা আছেন যারা ভিডিওটি দেখেন, তারা যদি প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে আসলে মূলত সিপিইউটা দৌড় দিবে, হিট খেয়ে দৌড় দিলে আপনার কিন্তু ওই বাঁকা হয়ে লাগবে, তখন কিন্তু আপনার আবার নতুন করে রিবলিং করতে হবে। তো এই জন্য আমি মূলত সিপিইউর নিচে হচ্ছে আপনার পেস্ট দিয়ে নেই, পেস্ট দিয়ে নিলে বলগুলো সোজা হয়ে যায়। এরপর ওখানে বসাই, বসানোর পরে একটু হালকা করে ধরে রাখি, আবার কিছু সময় ধরি না, এইভাবে আসলে মূলত কাজ করার চেষ্টা করি। তো এখন আমি এই যে এই র্যামের উপরে যে এক্সট্রা বলগুলো জোড়া লেগে গেছে, শর্ট হয়ে গেছে, এগুলোকে সোল্ডারিং উইকের মাধ্যমে ঠিক করার চেষ্টা করতেছি। তো এটা ঠিক হওয়ার পরে আমি এখানে আবার তুলা ও ইয়ার মাধ্যমে, থিনারের মাধ্যমে পরিষ্কার করে নেব, তারপরে আসলে আইসিটিকে এখানে বসানোর চেষ্টা করব। তো কোয়ালকম ড্রাম ক্যাশ বা রিস্টার্ট সমস্যা, আরও যে হ্যাং লোগো, এ ধরনের সমস্যা হয় অনেক সময়। এই ধরনের সমস্যা হলে আসলে মূলত অনেকে ফ্ল্যাশ করেন, হার্ড রিসেট করেন, আসলে এগুলো করে আসলে সময় অপচয় হবে। মূলত এই ধরনের ফোনগুলোর সিপিইউর নিচে এবং র্যাম যেহেতু অ্যাডজাস্ট করা একসাথে থাকে, তো এগুলোর নিচে যে একটা আঠা কোম্পানি ব্যবহার করে, যেটা দুইটা কারণে আমার মনে হয়, অন্য মানুষ কীভাবে দেখবেন আমি জানি না, আমার মনে হয় যে এটা আসলে মূলত যাতে হাত থেকে পড়ে গিয়ে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে মোবাইলটি পড়ে গিয়ে যেন সিপিইউ ভেঙে না যায়, ফেটে না যায়, এই জন্যই আঠা দিয়ে আইসিগুলো লাগানোর চেষ্টা করে কোম্পানি। এতে করে আইসিটা এক জায়গায় থাকবে, শক্ত থাকবে, এই জন্য এটা হয়। সমস্যার কথা আমি পরে বলছি, আসলে এটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করি যে আসলে কেন কেন এটা ব্যবহার করে কোম্পানি। তো এই একটা কারণ। আর হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে পানিতে পড়ার পরে মাদারবোর্ডের অন্য অন্য অংশে যদি ঘোলা হয়ে যায় কিংবা আপনার তুতে পড়ে যায়, কিন্তু সিপিইউর ভিতরে যেন ফাঙ্গাস পড়ে সিপিইউ এবং র্যাম বা ইউএফএস এগুলো যেন ড্যামেজ না হয়, এটার দুইটা পলিসি থাকতে পারে। একটা হচ্ছে যে একটা নির্ধারণ সময় পর্যন্ত আমরা ফোন ব্যবহার করে ফোনগুলো অকেজো হয়ে যায়, তখন এই মাদারবোর্ডগুলো কিন্তু কেজি দরে অথবা হকারদের কাছে কাস্টমার ভাইরা কিন্তু বিক্রি করে থাকে। এটা আবার যে লাউ হে কদু ওই সিনেই একটা সময় চলে যাবে, অর্থাৎ আপনি এইখানে 2-3 বছর ফোনটাকে ব্যবহার করলেন, ওরা আপনার কাছ থেকে টাকাও নিল, এরপরে আপনার এই ফোনটা নষ্ট হওয়ার পরে আপনার এই ফোনের যে মাদারবোর্ড বা সার্কিট, এটা আবার ওই সিনেই চলে যাবে, গিয়ে ওই আইসি খুলে আবারও তারা রিইনস্টল করে নতুন করে আবার এটাকে কি করবে, আইসি আবার অন্য ফোনে ইউজ করে ব্যবহার করে আবার কিন্তু আপনাকে মাদারবোর্ড বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বা অন্য অন্য সারা বিশ্বে কোম্পানিদের ভিতরে এভাবে ছড়াইয়া দেবে। অর্থাৎ আমি যেহেতু টেকনিশিয়ান, আমি অনেক ফোনের দেখছি এভাবে আইসিগুলো খুলে কাজ করার সময় দেখছি যে আপনার ফোন হচ্ছে একেবারে ইনটেক, চকচকা ঝকঝকা, কিন্তু ফোন মেমোরি যেটা আছে এই মেমোরিটা অনেক সময় পুরাতন পাইছি, সেটা হলো অনেক সময় পেস্টিং পাইছি, অনেক সময় আপনার হচ্ছে পুরাতন, সেটা বোঝাই যায়। অর্থাৎ পুরাতন আইসিগুলো লাগাইলে ওর ভিতরে আবার উপরে নতুন করে একটা আবরণ সৃষ্টি করে, নতুন করে ভিতরে একটা নাম থাকে, উপরে আরেকটা নাম থাকে। যারা টেকনিশিয়ান আছেন তারা এই বিষয়টা দেখবেন। আবার এখানে কিন্তু আমি ওয়ানপ্লাসকেই এই কথা বলতেছি এমন না, কথার সারিতে কথাটা উঠে আসলো, এই হচ্ছে বিষয়। তো আমি অনেক ফোনে পেয়েছি আপনার পুরাতন আইসি দিয়ে ফোন তৈরি করা, এই জন্য হচ্ছে এই আঠাগুলো ইউজ করার যে বিষয়, এটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম। অর্থাৎ
আঠা কেন ব্যবহার করে এবং ব্যবহার না করলে কি হবে। ব্যবহার করে এই জন্য, আমাদের ভালোর জন্যই ব্যবহার করে। সেটা হলো যে আঠাগুলো দিলে আইসিগুলো ড্যামেজ হয় না, এই আইসিগুলো পরবর্তী সময় আবারও কোম্পানি কাজে লাগাতে পারে। আর পানিতে পরে আইসিগুলার ভিতরে পানি গিয়ে ওয়াটার গিয়ে যেন নষ্ট না হয়, তুতে না পড়ে, এই জন্য হচ্ছে এটা আসলে একটা তাদের সিস্টেম। তো এই জন্য হচ্ছে এই যে এখানে যে আঠাটা ব্যবহার করে, আঠাটা ব্যবহার করলে কিন্তু ক্ষতি, সেটা আমি জানি বা যারা টেকনিশিয়ান ভাই তারা জানেন। কিন্তু আবার উপকার হলো যে ওই বিষয়গুলা, যে আপনার পরে গিয়ে নষ্ট যাতে না হয় এবং পানি গিয়ে ড্যামেজ যাতে না হয়। তো কথা বলতে বলতে আমাদের ফোনটাও চালু হয়েছে। তো আসলে আমি আমার মতো করে আসলে কথা বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন বা ভুল হয় তাহলে আমাকে বলে দেবেন, আমি এটাকে শুধরে নেব। তো বিষয়টা হলো যে আমাদের ফোনটা ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই আঠাটা যে আঠার কথা যে এত আসতেছে বা আমরা যে রিভলিং শব্দটা ব্যবহার করি যারা টেকনিশিয়ান, এটার কারণ হলো যে এই আঠাটা একটা সময় পর্যন্ত ঠিক থাকে, এরপরে এটা কি হয়ে যায় ভিতরে শুকে, মোবাইলটা যখন গরম হয়, গরম হয়ে শুকে শুকে যখন ড্রাই হয় তখন আর এই নিচকার যে বলগুলো এগুলো কাজ করে না, ফোনগুলো ড্যামেজ হয়ে যায়। এই হচ্ছে বিষয়।